আসসালামু আলাইকুম। পার্টস অফ স্পিচের আজকে আমরা আলোচনা করব এখানে ভার্ব নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ আমরা এই পার্টস অফ স্পিচের সবকিছু শেষ করে দেব। মেবি আজকে আমাদের পার্ট 4 চলছে এখানে। হুম। তো এই ভার্বের বিষয় দিয়ে আমাদের এখানে আজকে মোটামুটি এমনভাবে আমরা এই বিষয়গুলো শিখবো যাতে করে ভার্ব যেন আমাদের ফিউচারে কোনো সমস্যা না হয় এখানে। ওকে? তো কোনটা মেইন ভার্ব হবে, কোনটা অক্সিলারি ভার্ব হবে এই বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে এখানে। আচ্ছা। তো ভার্ব বলতে আমরা কি বুঝি মূলত জানেন কি? ভার্ব বলতে আমরা বুঝি এখানে কোন একটা সেন্টেন্সের ইসেনশিয়াল পার্ট বা মেজরিটি একটা পার্ট এখানে। ওকে, যেটা দরকারি একটা মানে অংশ, এটা লাগবে আর কি। ক্লিয়ার ব্যাপারটা? মানে অর্থাৎ কোনো সেন্টেন্স ভার্ব ব্যতীত সেন্টেন্স গঠিত হতে পারবে না কিন্তু। আমি বললাম যে আই, আই কি, আই কি এটা বলুন তো? আই এর সাবজেক্ট। আমি বলছি আই গো, আমি যাই, তাহলে একটা বাক্য গঠন হলো এখানে। আই দ্বারা আপনি কোনো বাক্য কি গঠন করতে পারবেন? আই দ্বারা না। তাই বললাম এখানে উই, হি, এগুলো দ্বারা কিন্তু আপনি কখনো মানে আপনার একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স গঠন করতে পারবেন, কিন্তু একটা ভার্ব দিলে কিন্তু কি হবে এখানে? উই গো, আই গো, হি গো, সে যাচ্ছে, তাহলে গো আমাদের এখানে ভার্ব। বুঝছেন ব্যাপারটা? গো একটা কি এখানে ভার্ব। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদের এখানে এই তারা বললাম যে ভার্ব, ভার্ব হলো হচ্ছে সেন্টেন্সের কি বলতে এখানে এসেনশিয়াল পার্ট। ওকে, ইসেনশিয়াল পার্ট, ইসেনশিয়াল পার্ট। তাহলে ভার্ব হচ্ছে কি বলুন তো আপনার এখানে সেন্টেন্সের ইসেনশিয়াল পার্ট, মানে দরকারি একটা অংশ আর কি, যেটা না হলে আমাদের এখানে সেন্টেন্স গঠন করা সম্ভব না। এখানে সেন্টেন্স গঠন করা সম্ভব না। ক্লিয়ার? আই থিঙ্ক এতটুকু আমরা বিষয়ের বুঝতে পারছি এখানে ভার্ব বলতে আমরা কি বুঝি এখানে। আচ্ছা। তো এরকম কিন্তু মানে কোশ্চেন অনেক সময় আসে যে ভার্ব আসলে সেন্টেন্সের কেমন মানে অংশ, ইসেনশিয়াল বা খুবই দরকারি একটা অংশ আর কি ভার্ব। ওকে, আচ্ছা। তো যাই হোক, আমরা এখানে ভার্বের বিষয়গুলো দেখলাম। এখানে ভার্ব বলতে আমরা বুঝি এখানে কোন যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে বলে। এখানে যে ওয়ার্ড কি বলে কোনো ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে বলে, সেটাই আমাদের এখানে অ্যাকচুয়ালি ভার্ব। এখানে ডেফিনিশন পড়তে পারেন এখানে। তো আমাদের গো দ্বারা বোঝালো কি? আমাদের আই গো, আমি যাই, বা এখানে রহিম গো, এখানে বললাম রহিম গো, রহিম যায়। তাহলে আমাদের এখানে এই যে গো দ্বারা কিন্তু আমাদের রহিমের কিন্তু আপনার কি বুঝালো? রহিম কি বুঝালো? রহিম সম্বন্ধে বুঝালো। তাহলে রহিম কি করে যায়? এখানে রহিম কি করে যায়। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে গেলে এতটুকুই মানে জাস্ট। এখন আমরা পড়বো যে প্রিন্সিপাল ভার্ব। এখানে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটা পি এ এল এখানে। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব বলতে আমরা কি বুঝি এখানে দেখুন। মানে অর্থাৎ আমরা প্রিন্সিপাল মানে কি বলতো? আমরা মেইন যেটাকে বলি। প্রিন্সিপাল ভার্বের আরেকটা নাম আছে মেইন ভার্ব। ওকে, মেইন ভার্ব অর্থাৎ আমাদের এখানে যে ভার্ব মানে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। এখানে কি বললাম? যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। তো আমি কিছু এক্সাম্পল দিলাম। আমি বললাম এখানে ওই যে আপনার কল বললাম, এখানে ডাকা। ওকে, তারপর এখানে বললাম যে আপনার গো, ওয়ার্ক, এই সবগুলো কিন্তু আপনার প্রিন্সিপাল ভার্বের মধ্যে পড়ে। এখানে কি বললাম? এখানে প্রিন্সিপাল ভার্বের মধ্যে পড়ে এখানে। মানে এই প্রিন্সিপাল ভার্বকে আপনি চিনবেন কিভাবে? এখানে চেনার উপায় কি বলুন তো? এখানে চেনার উপায়, চেনার উপায় কি? যদি কোনো একটা বাক্যে একটি মাত্র ভাব থাকে, এখানে কি বললাম? এখানে যদি কোনো বাক্যে জাস্ট একটি মাত্র ভাব থাকে না, ওকে, মানে যে একটা বাক্যে জাস্ট একটাই ভাব থাকে এখানে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হবে। এখানে আমি বললাম যে আই অ্যাম ইন ক্লাস, ইন ক্লাস 7 দিলাম এখানে। ওকে, তাহলে আমাদের এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা বলুন তো? এখানে এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আমার অ্যাম এখানে। তো আপনি বললেন স্যার আমরা তো এখানে অ্যাম বুঝি, এখানে কি অ্যাম ইজ আর, এটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট টেন্সের জন্য আমাদের এখানে ইউজ হয়, তাই না? এগুলো আমরা জানি এখানে অক্সিলারি ভার্ব জানি, কিন্তু না, আসলে অ্যাম এখানে আসলে আমাদের এখানে অক্সিলারি ভার্ব ইউজ হবে না এখানে। কারণ কি? এখানে অ্যাম একটি মাত্র ভার্ব আছে। অর্থাৎ যে ভার্ব যে যে কোনো বাক্যে যদি আমাদের একটি মাত্র ভার্ব থাকে, এখানে কি বললাম? কোনো বাক্যে যদি আমাদের একটি মাত্র ভার্ব থাকে, তাহলে ওই ভার্বটা আমাদের কি হবে না বলুন তো? আপনার এখানে যদিও ওটা অক্সিলারি ভার্ব হবে, কিন্তু অক্সিলারি ভার্ব না হয়ে এটা কি প্রিন্সিপাল ভার্বের কাজ করবে। এখানে কি বললাম? প্রিন্সিপাল ভার্বের কাজ করবে। এখানে আমি বললাম যে আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। ওকে, এই ডিড দ্য ওয়ার্ক এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব কোনটা? অবশ্যই ডিড হবে। এখানে কি হবে? ডিড হবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা এখানে প্রিন্সিপাল ভার্ব অবশ্যই দেখলাম। এখানে আরেকটা বিষয় দেখুন, এখানে প্রিন্সিপাল ভার্ব চেনার মানে বুঝছেন তো না? এখানে চেনার উপায়গুলো আমরা দেখতেছি। এটা একটা ওয়ে বললাম।
প্রথম ওয়ে। যদি এখানে বাক্যে মানে যেটার সাথে এস বা ইএস যুক্ত হবে, এখানে এস বা ইএস যুক্ত হয়, সেটা আমাদের প্রিন্সিপাল ভার্ব। এখানে এস বা ইএস যুক্ত হয় কেন, ওকে। যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এখানে কি বললাম, এস বা ইএস যুক্ত হবে এখানে, এটা আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে এখানে বসবে এখানে, সেটা আমাদের কি হবে এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কিন্তু বসে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো আমি বললাম এখানে একটা এক্সাম্পল দেই আপনাদের, এক্সাম্পল দিলে বেটার হবে এখানে। নাথিং লেটস ফর এভার, এখানে ওকে, এফ ও আর ভি, নাথিং লাস্ট ফর এভার, ওকে। তার মানে এই যে এস বা এস যুক্ত হচ্ছে এখানে, আমাদের এস যুক্ত হচ্ছে এখানে, ওকে। তাহলে আমাদের এখানে এই যে লাস্ট হচ্ছে কি বলুন তো আপনার এখানে প্রিন্সিপাল ভার্ব এখানে, ওকে। লাস্ট হচ্ছে আমাদের এখানে প্রিন্সিপাল ভার্ব, এটা আপনার সাস্টে এডমিশন আসছিল এখানে, সাস্টে এডমিশন আসছে এখানে, ওকে। এই যে লাস্টটা আমাদের কোন ধরনের ভার্ব, এটাই এই কোশ্চেনটা দিয়েছে। তার মানে প্রিন্সিপাল ভার্ব চেনার জন্য ওয়ে কি বলুন তো আপনার এখানে, যে ভার্বে এস বাই যুক্ত থাকবে এবং কি আমাদের জাস্ট একটা বাক্যে একটাই ভার্ব থাকবে, একটা বাক্যে একটাই ভার্ব থাকলে এটাকে প্রিন্সিপাল ভার্ব বলবো, বা এখানে আপনার এখানে যদি এস বাই এস যুক্ত থাকে তখন আমরা এটাকে প্রিন্সিপাল ভার্ব বলবো এখানে, ওকে। আচ্ছা, এখন আমরা পড়বো এখানে অক্সিলারি ভার্ব বলতে আমরা কি বুঝি এখানে, অক্সিলারি ভার্ব, ওকে। এ ইউ এক্স আই, অক্সিলারি, এল আই এ আর ওয়াই, এখানে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব বলতে আমরা কি বুঝি এখানে, আমি এই যে প্রিন্সিপাল ভার্ব আপনাকে পড়ালাম না এখানে, এখান থেকে কিছু এক্সাম্পল দিয়েছে দেখুন। আই ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিড হচ্ছে আমাদের কি ভার্ব, এটা বলুন তো এখানে, এটা আপনার এখানে প্রিন্সিপাল ভার্ব এখানে। এটা কিন্তু আপনার আইউতে আসলে, এই কোশ্চেনটা আপনার এখানে আইউতে আসলো, এডমিশন টেস্টে আসলো, এবং কি আপনার জনসংখ্যা এবং পরিবার কল্যাণ কর্মকর্তায় আসলে এই কোশ্চেনটা। ক্লিয়ার? তার মানে এই কোশ্চেনগুলো কিন্তু আসে এখানে। আবার এখানে এই এমটা, এখানে এম, এটাও কিন্তু আপনার আসলো, এটা কিন্তু আপনার এখানে আরিউতে আসলো, এটা আপনার আরিউ রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলো এবং কি আইউতে আসলো এখানে। যাক, আমি এখানে এই সালের কোশ্চেন থেকে এই বিষয়গুলো দেখাচ্ছি আপনাদের, একটু স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা বলছি অক্সিলারি ভার্ব পড়বো এখানে, ওকে। যে ভার্ব অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মোড গঠনে সাহায্য করবে এখানে, ওকে। বা এটাকে আমরা হেল্পিং ভার্ব বলতে পারবো এখানে। এই অক্সিলারি ভার্বের আরেক নাম আছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব বুঝছেন ওটা, যে ভার্ব প্রিন্সিপাল ভার্ব যেটা থাকবে এখানে ওটাকে আমাদের কি টেন্স, ভয়েস এবং কি মোড গঠনে কি সাহায্য করবে এখানে, কি করবে, সাহায্য করবে। আমি জাস্ট বলি এখানে, আমি কিছু আপনাকে এক্সাম্পল দিই এখানে, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন এখানে। বললাম এখানে হি হ্যাজ গন টু গান টু স্কুল, ওকে। হি হ্যাজ গান টু স্কুল, এখানে দেখুন এই গো এর পাস্ট ফর্ম এখানে, পাস্ট পার্টিসিপাল ফর্ম এখানে, গো এন্ড গান, এখানে আমরা জানি গো ওয়েন্ট গান। তাহলে আমাদের এখানে এই গো, এটা আমাদের কিন্তু প্রিন্সিপাল ভার্ব এখানে, কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব কোনটা হচ্ছে এখানে, হ্যাজ হচ্ছে এখানে, কি হচ্ছে, হ্যাজ, হ্যাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। বুঝছেন ব্যাপারটা? এখানে তারপর আরো আপনি কি এক্সাম্পল করতে পারেন এখানে, আমি বললাম যে এখানে হি ওয়াজ ইলেক্টেড, হ্যাঁ, ইলেক্টেড চেয়ারম্যান এখানে। দেখুন আপনি এখানে ইলেকশন বা ইলেক্টেড, হ্যাঁ ইলেক্টেড, এটা আমাদের এখানে প্রিন্সিপাল ভার্ব, ওকে। আর এখানে ওয়াজটা হচ্ছে আমাদের কি এখানে বলুন তো আপনার অক্সিলারি ভার্ব এখানে, কি ভার্ব এখানে, অক্সিলারি ভার্ব। বুঝছেন ব্যাপারটা? তো এরকম আপনার এখানে এই অক্সিলারি ভার্ব মোটমাট 14টার মতো অক্সিলারি ভার্ব আছে এখানে, ওকে। কয়টার মতো, 14টার মতো আছে এখানে। তো আমাদের এখানে আপনার কিছু এখানে অক্সিলারি ভার্ব আছে মোটমাট 12টা এখানে, ইংরেজিতে অক্সিলারি ভার্ব কয়টা, 12টা এখানে। আমি জাস্ট একটু আপনাদের লিখে দিই এখানে অক্সিলারি ভার্ব কয়টা, 12টা। এ ইউ এক্স আই এল আই এ আর ওয়াই, এখানে অক্সিলারি ভার্ব 12টা এখানে আছে। তার মধ্যে এখানে বি, ওকে। আমি একটু জাস্ট আপনাদের লিখে দিচ্ছি, একটু মাথায় রাখবেন এখানে এই বিষয়গুলো, একটু মানে পরীক্ষার জন্য একটু ভালো করে পড়বেন এখানে, ওকে। বি হ্যাভ, তারপর এখানে আমরা ডু, ক্যান, মে, তারপর এখানে কি শ্যাল, শুড, শ্যাল, উইল, ওকে, মাস্ট, তারপর এখানে ডেয়ার, তারপর এখানে আপনার নিড, তারপরে আপনাকে এখানে ইউজ টু, তারপর এখানে ওট টু, ওকে। এই সবগুলো কিন্তু আপনার এখানে কি বলতে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এগুলো সবগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে এখানে, এই জিনিসগুলো আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে, পরে তোমাদের সাথে কথা বলতেছি।
তাহলে অক্সিলারি ভার্ব বলতে আমরা বুঝলাম এখানে কোন বিষয়গুলো বলছে, গণেন তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা হচ্ছে আপনার এখানে অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? একটু মনে রাখবেন এই বিষয়গুলো। তো আমরা এর মধ্যে আমাদের মডাল ভার্ব আছে এখানে, মডাল হচ্ছে আমাদের এখানে যে আপনার শ্যাল শুড উইল উড, ওকে, এগুলো আমাদের মডাল ভার্ব এখানে। আচ্ছা, ডু ভার্ব কোনগুলো এখানে? ডু ভার্ব কোনগুলো বলুন তো? ডু ভার্ব, এই ডু ভার্ব কিন্তু আপনার মনে এখানে ডু ডাজ ডিড এখানে, ওকে, ডু ডাজ ডিড, ওকে, ডিআইডি, হ্যাঁ, ডু ডাজ ডিড হচ্ছে আমাদের এখানে মডাল ভার্ব মানে ডু ভার্ব এখানে, ওকে। আচ্ছা, বি ভার্ব কোনগুলো? বি ভার্ব, এই যে আমি বি ভার্ব লিখছি এখানে, বি ভার্ব, এই বি ভার্ব হচ্ছে আমাদের এখানে এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ, ওয়্যার, ওকে, বি বিং, বি, বি বিং আর বিন এখানে, ওকে, এগুলো হচ্ছে আমরা এখানে কি বি ভার্ব এখানে, ওকে। তো আপনার এখানে হচ্ছে হ্যাভ মানে হ্যাভ ভার্ব কোনগুলো? এখানে হ্যাভ লিখছেন এখানে, হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্ব কিন্তু আপনার কোনগুলো বলুন তো? আপনার এখানে হ্যাভ হ্যাজ হ্যাড এখানে, ওকে, হ্যাভ, হ্যাজ এবং কি হ্যাড, ওকে, এগুলো হচ্ছে আপনার এখানে কি হ্যাভ ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, এবং আমরা এখানে মডাল যে ভার্বগুলো পড়বো এখানে মডাল ভার্ব, এই মডাল ভার্ব কিন্তু আমরা এখানে কি মডাল ভার্ব, একটু লিখে নেবেন এগুলো, শ্যাল, শুড, উইল, উড, ওকে, তারপর হচ্ছে আমাদের ক্যান কুড, ওকে, ক্যান কুড, মে, মাইট, এগুলো সবগুলো হচ্ছে মডাল ভার্বের মধ্যে পড়বে। বুঝছেন ব্যাপারটা? যাই হোক, এগুলো একটু আমাদের মানে লিখে নেবেন, এই মডাল ভার্ব কোনগুলো এখানে, তারপর এখানে আপনার এখানে অক্সিলারি ভার্ব কোনগুলো এখানে, ওকে, টু বি ভার্ব কোনটা এখানে, বি ভার্ব কোনটা এখানে, হ্যাভ ভার্ব কোনটা এখানে, ওকে, এগুলো একটু সবগুলো লিখে নেবেন আপনি, মানে এগুলো আমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে এখানে, পরীক্ষা আসতে পারে। আচ্ছা, তাহলে আমাদের এখানে অক্সিলারি ভার্ব কয়টা? এখানে আপনার 12টা কিন্তু অক্সিলারি ভার্ব, মনে রাখবেন এখানে, ওকে, অক্সিলারি ভার্ব কয়টা? এখানে 12টা এখানে অক্সিলারি ভার্ব এখানে আছে। আচ্ছা, এরপরে ভার্বের কিছু ডেফিনিশন আছে এখানে, আমরা এখানে পড়বো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব পড়বো এখানে। ভার্ব হচ্ছে মেইনলি আমাদের এখানে দুই প্রকার না, অনেকগুলো প্রকার আছে, আমরা জাস্ট মেইন যে দুটো প্রকার আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব আর এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা এখন পড়বো যে ট্রানজিটিভ ভার্ব নিয়ে। এখন দেখুন ট্রানজিটিভ ভার্ব বলতে আমরা কি বুঝি এখানে? মনে রাখবেন যে ভার্ব, যে ভার্বকে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারবেন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। আমি এখানে ট্রানজিটিভ ভার্ব নিয়ে একটা ভিডিও করছি, শুধুমাত্র ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি ট্রানজিটিভ ভার্ব পাবেন। কি বললাম? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি ট্রানজিটিভ ভার্ব পাবেন এখানে, ওকে। আমি একটু বলি এখানে একটা এক্সাম্পল দেই, দ্য বয়, ওকে, দ্য বয় রিডস এ বুক, ওকে, রিডস এ বুক, তো বয়টা কি পড়ে? বই পড়ে, তাই না? এই যে আমাদের কি পড়ে এখানে, আমাদের এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে কি পড়ে, তাই না? কি পড়ে, কি পড়ে, ওকে, কি দ্বারা প্রশ্ন করা হলো না? তাহলে ট্রানজিটিভ ভার্বের রিড হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, রাইট? এই কোশ্চেনটা আপনার এখানে আছে বাংলাদেশ একটা কমিশনে আসছে এখানে কোশ্চেনটা, এবং আপনার পিএসসির একটা আন্ডারে আছে, এবং রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন আছে, মানে তিন জাতীয় কোশ্চেন আছে। এই রিড হচ্ছে আমাদের কোন ধরনের ভার্ব এখানে, ওকে, পিএসসিতে আছে এবং কি রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, এবং কি আপনার এখানে মানে আপনার হচ্ছে একটা কোন একটা এতে আছে আর কি। তো আরো আমি কয়েকটা এক্সাম্পল দিই ট্রানজিটিভ ভার্বের জন্য। আমি বললাম যেখানে হি রাইটস, রাইটস এ লিটার, ওকে, মানে সে পত্র লেখে, তার মানে সে কি লেখে, তাই না? সে কি লেখে, তাই না? কি লেখে, পত্র, তাহলে রাইট আমাদের কি এখানে হবে বলতে? এখানে ট্রানজিটিভ ভার্ব হবে, ওকে, ট্রানজিটিভ ভার্ব এখানে কি হবে? ট্রানজিটিভ ভার্ব। এটা আপনার এখানে প্রাইমারিতে আসছে এখানে, তারপর এখানে সমবায় দপ্তর দ্বিতীয় শ্রেণীর গেজেটের অফিসার আছে, ওকে, তাহলে অনেকবারই কিন্তু এই কোশ্চেনগুলো আসতেছে এখানে। তো আমি আরো আপনাকে কিছু এক্সাম্পল দেই। ধরুন আমি বললাম এখানে মাদার লাভস মি, ওকে, মাদার আমাকে ভালোবাসে, তাহলে কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে? আমাকে। এই যে লাভ দ্বারা আমাদের কাকে বন্ধু বুঝাচ্ছে এখানে, তার মানে এটা আমাদের ট্রানজিটিভ ভার্ব হবে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো আই থিঙ্ক এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এখানে, অর্থাৎ যেগুলো তো অবজেক্ট আমাদের কার্যকর, অবজেক্ট থাকতে হবে এখানে, কি হবে? অবজেক্ট থাকতে হবে, সেগুলো হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, ওকে, সেগুলো আমাকে ট্রানজিটিভ ভার্ব, এগুলো সবগুলোই পরীক্ষা আছে। মাদার লাভ মি এটা কিন্তু আপনার আছে প্রাইমারিতে, কিন্তু আছে এখানে প্রায় 3বার প্রাইমারিতে কোশ্চেন আছে, 3বার আসছে, কয়বার? 3বার আসছে, বুঝছেন? তাহলে ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ব্যাপারটা ইম্পর্টেন্ট। এখন আমরা পড়ছি ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো এখানে ইনশাআল্লাহ।
ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, সোজা কথা, যেগুলোকে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবেন না, উত্তর পাবেন না, উত্তর পাবেন না, ক্রস মারলাম এখানে, উত্তর পাবেন না, অর্থাৎ যেগুলোকে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো ধরনের রেসপন্স পাবেন না এখানে, সেগুলো হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। কি বললাম? সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, আমি এক্সাম্পল দেখালে আপনাকে এখানে হয়ে যাবে এখানে। আচ্ছা, আমি বললাম যে মাদার লাভ। ওকে, মাদার লাভ, মাদার লাভ। ওকে, LAUGH, মানে হাসা কিন্তু। ওকে, মানে মা হাসে। ওকে, তাহলে আমাদের লাভ, এখানে দেখুন এই যে লাভ, এখানে কি আমাদের কি হাসে, এটা কি হলো? কি হাসে? হাসে, এটা কিন্তু কোশ্চেনটা হলো না। আবার এখানে কাকে হাসে, এখানে এটা কি হলো? হয় না কিন্তু, এটা দ্বারা কোনো কোশ্চেন করা যাচ্ছে না। তার মানে আপনি যদি বলেন যে এখানে কে হাসে, কে হাসে, ওকে, এটা কিন্তু আমাদের এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। কে হাসে? মাদার হাসে, মানে মা হাসে এখানে। ওকে, তার মানে আপনি এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারছেন না, রাইট? কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে না পারলে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। কি বললাম? কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে না পারলে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারলেই ট্রানজিটিভ ভার্ব। আর কোনো ঝামেলা জানার দরকার নেই আমাদের এখানে। ক্লিয়ার? অনেকগুলো আমরা এখানে ঝামেলার মধ্যে মানে আছি, কিন্তু কথা হচ্ছে আমাদের এত ঝামেলা নেব না আমরা ইনশাআল্লাহ। আমাদের কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমাদের কি ট্রানজিটিভ এবং কি আদারওয়াইজ কি ইনট্রানজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, তো আমি বললাম এখানে আপনার দ্য ডোর। ওকে, দ্য ডোর ওপেন্ড, ওপেন্ড অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি, মানে দরজাটা কি অটোমেটিক্যালি খুলে যায় বা এখানে মানে আপনা আপনি খুলে যায় এখানে ওপেন। আচ্ছা, তো ওপেন্ড অটোমেটিক্যালি এখানে, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে খোলে, এখানে বলুন তো কিভাবে, কিভাবে খোলে? অটোমেটিক্যালি খোলে, তাহলে এটা কিন্তু আমাদের প্রশ্ন করা আছে কি খোলে। এটা কিন্তু মানে এটা কিন্তু আপনার সাবজেক্টকে মেইনলি আমাদের ইয়া করছে না, ডোর খোলে, এটা ঠিক আছে, কি খোলে? ডোর খোলে, সমস্যা নেই। এটা আমাদের কিন্তু অটোমেটিক্যালি খুলতেছে না, তাহলে আমাদের অবজেক্টকে কিন্তু ভেরিফাই করতে হবে এখানে। কাকে? অবজেক্টকে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের এখানে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যাই বলেন না কেন আপনি, এখানে অবজেক্ট বা কমপ্লিমেন্ট আপনি যাই বলেন না কেন, সমস্যা নেই এটা। তাহলে আপনার কিভাবে খোলে দরজাটা বলুন তো? আপনার এটা কোশ্চেন হবে এরকম যে দরজাটা কিভাবে খোলে, তাহলে কিভাবে খোলে? অটোমেটিক্যালি খোলে। বুঝছেন ব্যাপারটা? এই কিভাবে, কখন, হ্যাঁ, কোথায়, এগুলো দ্বারা প্রশ্ন করলে তো আপনি কিন্তু কি পাবেন? অ্যাডভার্ব পাবেন এখানে। কি পাবেন? অ্যাডভার্ব। ক্লিয়ার? তো আমি আপনাদের একটু জাস্ট এই বিষয়গুলো একদম পূর্ণাঙ্গ ক্লিয়ার করে দেবো যে আপনার এখানে এই যে আপনার যে এখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আছে, আমি আরো কিছু এক্সাম্পল আপনাদের দিচ্ছি এখানে, একটু ভালো করে এগুলো একটু মানে বাড়িতে চর্চা করবেন এখানে। ওকে, আচ্ছা, বুঝছেন তো নাকি? তার মানে কিভাবে খোলে? ওপেন, তাহলে আমাদের কি হচ্ছে আপনার এখানে বলুন তো? ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে এখানে। ওকে, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে এখানে। আমি এখানে যে কোশ্চেন করতাম এই জাত এখানে, সে কি লেখে, লেখা কিন্তু যাচ্ছে, সে কি লেখে। ওকে, দ্য বয় রিড, মানে ছেলেটি কি পড়ে, ছেলেটি কি পড়ে। ক্লিয়ার? তার মানে সাবজেক্ট সহ এখানে মাদার কাকে ভালোবাসে, মাদার আমাকে ভালোবাসে এখানে, রাইট? এখানে কি হচ্ছে? মাদার লাভ, মাদার কি করে এখানে। ওকে, মানে কে হাসে এখানে হবে, কে হাসে বা কি হাসে, মাদার কি হাসে, মাদার কাকে হাসে, এটা কি হলো না? মাদার কিভাবে হাসে এখানে, মাদার কিভাবে হাসে এখানে। ওকে, মাদার বা মা কিভাবে হাসে, মাদার কি করে এখানে, হাসে এখানে। ওকে, বা কে হাসে এখানে, মাদার হাসে। ক্লিয়ার? যে এখানে তো অবজেক্ট নেই, এখানে আমাদের অবজেক্ট কি আছে? অবজেক্ট থাকবে না, ইন্টারজেক্টিভ ভার্বে অবজেক্ট থাকবে না, এটা মেইন বিষয় এখানে। দ্য ডোর ওপেন, দ্য ওপেন্ড অটোমেটিক্যালি, মানে ডোরটা কিভাবে খোলে? অটোমেটিক্যালি খোলে এখানে। বুঝছেন ব্যাপারটা? কোশ্চেন আমরা কিন্তু পেয়ে গেছি এখানে। আমি বললাম এখানে আরো কিছু কোশ্চেন আমি দিচ্ছি আপনাদের, তার আগে এখানে আমাদের রেকর্ড ঠিক আছে কিনা, রেকর্ড ঠিক থাকলে হবে। আই গো হোম এখানে। ওকে, আই গো হোম, আমি বাড়ি যাই। আমি কি যাই, আমি বললাম স্যার আমি কি যাই, আমি বললাম স্যার কি যাই, আমি কি যাই বা আমি কাকে যাই, এটা কি কোনো প্রশ্ন হলো এখানে বলুন তো? কাকে যাই, অবশ্যই কোশ্চেন হচ্ছে না। আমি যে বলি যে আমি কোথায় যাই, মানে তাহলে এখানে হবে কোথায় যাই, এখানে কোথায় যাই, কোথায় যাই, এই কোথায় দ্বারা প্রশ্ন করলে কিন্তু আপনি কি পাবেন এখানে বলুন তো? আপনার এখানে ইনট্রানজিটিভ ভার্ব পাবেন, বা আপনি এখানে যে এখানে এই হোম পাচ্ছেন এখানে, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল প্লেস। ওকে, অ্যাডভার্বিয়াল কি এখানে? প্লেস। ক্লিয়ার? কোথায় দ্বারা এক হলে অ্যাডভার্বিয়াল প্লেস পাওয়া যায়, আর কখন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল টাইম পাওয়া যায়। এখানে কি পাওয়া যায়? টাইম পাওয়া যায়। আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি এখানে। হি কেম, হি কেম yesterday. ওকে, yesterday,
তাহলে আমাদের হি কেম ইয়েস্টারডে, সে মানে এই যে আমাদের হি কেম ইয়েস্টারডে এখানে, তাই না? সে কখন যায় বলুন তো, এখানে ইয়েস্টারডে গতকাল বাসায় যায়, বুঝছেন ব্যাপারটা? মানে বাসায় আসে, এখানে কাম মানে আসে আর কি। সে কখন যায় বা আসে, এখানে যাই হোক না কেন আমাদের এখানে আসে বা গো ওয়েন্ট, হি ওয়েন্ট ইয়েস্টারডে বলতে পারেন এখানে, ওকে? হি ওয়েন্ট ইয়েস্টারডে বলতে পারতেন, সমস্যা নেই। সে কখন যায় বা আসে বাড়িতে, বা কখন যায় বা কখন আসে, তাহলে কখন দ্বারা প্রশ্ন হচ্ছে এখানে, কখন দ্বারা, কখন দ্বারা প্রশ্ন হচ্ছে নাকি কখন যায় বা কখন আসে, তাই কি না? তাহলে আমাদের কখন দ্বারা প্রশ্ন হচ্ছে, কি কি আসে বা কাকে আসে, এটাকে হচ্ছে এখানে না, তাহলে ইয়েস্টারডে আসে এখানে, বুঝছেন? এটা তাহলে টাইম পাস আছে, অ্যাডভার্বিয়াল টাইম পাস আছে, বুঝছেন ব্যাপারটা? আমি আরো একটা এক্সাম্পল দিই আপনাদের এখানে, আরো বুঝতে সুবিধা হবে এখানে। দ্য বেবি, দ্য বেবি ক্রাইস লাউডলি, ওকে? LOUDLY, লাউডলি। তাহলে এই বাচ্চাটা কিভাবে কাঁদে বলতে, ক্রাইস লাউডলি মানে কি, জোরে কাঁদে এখানে, হ্যাঁ? কিভাবে কাঁদে, এখানে কিন্তু আপনি কে কাঁদে, মানে বাচ্চাটা কিন্তু আমাদের এখানে মানে সাবজেক্ট আছে এখানে, বাচ্চাটা কিভাবে কাঁদে হয় এখানে, বাচ্চাটা কিভাবে কাঁদে, ওকে? কিভাবে কাঁদে এখানে, কিভাবে কাঁদে বলবো কি, লাউডলি এখানে হবে অ্যান্সার, কি লাউডলি, ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আপনার এবার 47 বিশেষ একটা কোশ্চেন আসছিল এই যে এখান থেকে ইনট্রানজিটিভ ভার্ব থেকে, এখানে অহনা স্লিপস ওনলি 4 আওয়ার, এখানে ফোর অনলি ফর 4 আওয়ার, এখানে অনলি ফর 4 আওয়ার্স এ নাইট, মানে অহনা রাতে মাত্র 4 ঘন্টা কি ঘুমায় এখানে, ওকে? তো সে কিভাবে ঘুমায় এখানে বলুন তো, এখানে কিভাবে সে ঘুমায় বা কত ঘন্টা ঘুমায় এখানে বলতে পারেন, এখানে কত ঘন্টা ঘুমায়, এখানে কত ঘন্টা ঘুমায়, 4 ঘন্টা, অনলি ফর 4 আওয়ার এখানে, ওকে? অনলি ফর 4 আওয়ার্স মানে 4 ঘন্টা ঘুমায়, ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আপনার এখানে এখানেও কিন্তু আপনি কি পাচ্ছেন, কত ঘন্টা, মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন পাচ্ছেন না এখানে, ওকে? তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব হবে, কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব, ক্লিয়ার? তাহলে এখানে অবজেক্টের প্রয়োজন, মনে রাখবেন অবজেক্টের প্রয়োজন হবে না এখানে, ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট লাগে না এখানে, কি লাগে না, অবজেক্ট লাগে না, লিখে নেবেন এখানে, অবজেক্ট লাগে না, অবজেক্ট লাগে না, ওকে? আই থিঙ্ক ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্ব বিষয়ে আপনাদের কোনো কনফিউজিং কোন থাকবে না বা থাকার কোনো কথাও না। আর মোটামুটি ইনশাআল্লাহ এগুলো শিখলাম এখানে। এরপর আমরা একটা বিষয় শিখবো এখানে, সেটা হচ্ছে কি জানেন, লিঙ্কিং ভার্ব নিয়ে একটু কথা বলবো। লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলবো, এটা আমাদের পড়লেই মোটামুটি শেষ করবো, কারণ অত বেশি পড়তে হবে না ভার্বের জন্য, এতটুকু পড়লে হবে এখানে। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং মানে তো বোঝেন এখানে যে আপনার যেটা যুক্ত করে এখানে, ওকে? তার মানে এই যে সাবজেক্ট প্লাস ডট 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 প্লাস কমপ্লিমেন্ট দিলাম এখানে, বা অবজেক্ট হতে পারে এখানে, কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যেটা বসে এখানে, এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যেটা বসে, এটাকে আমাদের লিঙ্কিং বলা, এখানে লিঙ্কিং কি বলা, এখানে লিঙ্কিং ভার্ব বলে এখানে, ওকে? মানে লিঙ্ক করে যেটা এখানে, ওকে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, এখানে কি বললাম, এখানে বললাম এখানে হানি টেস্টেড সুইট, ওকে? মধু খেতে মিষ্টি, তাই না? এই যে আমাদের টেস্ট, এটা কিন্তু হানি এবং সুইটের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, তাই না? হানি এবং সুইটের মধ্যে কি হচ্ছে, সম্পর্ক হচ্ছে, তার মানে এই টেস্ট হচ্ছে আপনার কি এখানে লিঙ্কিং ভার্ব, এখানে কি ভার্ব, লিঙ্কিং ভার্ব, বুঝছেন ব্যাপারটা? এই টেস্ট এখানে কি, এখানে লিঙ্কিং ভার্ব, বুঝছেন ব্যাপারটা? তাই বললাম এখানে হি ওয়েন্ট ম্যাড, ওকে? বা এখানে বলতে পারেন দ্য বয় ওয়েন্ট ম্যাড, মানে সে মানে পাগল হতে চায় এখানে, ওকে? ওয়েন্ট মানে চাওয়া আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখুন সে পাগল হতে চায় এখানে, ওয়েন্ট মানে কি চাওয়া। তাহলে আমাদের এই যে ওয়েন্ট কিন্তু আপনার কি হি এবং ম্যাড এই দুটোর মধ্যে সম্পর্ক, মানে সে পাগল হতে চায় এখানে। তাহলে আমাদের এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এখানে, ওকে? আচ্ছা, আই থিঙ্ক এই যে লিঙ্কিং ভার্বের বিষয়টা বুঝছেন এখানে, লিঙ্কিং ভার্ব খুবই সিম্পল একটা বিষয়। আমরা কিভাবে লিঙ্কিং ভার্বটা বুঝতে পারবো এখানে দেখুন, এটাই আর কি বিষয় দিয়ে, ওকে? তো এই লিঙ্কিং ভার্বের এই কোশ্চেনগুলো আমাদের ইম্পর্টেন্ট, এই যে যেগুলো বললাম আর কি। এখন আমরা বলবো এখানে কোপুলেটিভ ভার্ব এখানে, ওকে? এটা একটু লাগবে আমাদের, কোপুলেটিভ ভার্ব, কোপুলেটিভ ভার্ব। এখানে এই কোপুলেটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব প্রায় সেম এখানে, কি বললাম, কোপুলেটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব প্রায় সেম এখানে। আমাদের এর মধ্যে পার্থক্য কতটুকু আছে আমি জাস্ট দেখি এখানে,
মানে অর্থাৎ আমরা এখানে যে সকল ইনট্রানজিটিভ ভার্বে পড়ে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে এখানে, ওকে, অ্যাডজেক্টিভ বসে এখানে, অ্যাডজেক্টিভ বসে কি করে বলুন তো আমরা এখানে আলাদা অর্থ প্রকাশ করে এখানে, ওকে, বসে আলাদা অর্থ প্রকাশ করে, আলাদা অর্থ প্রকাশ করে এখানে, সেটা হচ্ছে আমাদের কপুলেটিভ ভার্ব। এখানে কি বললাম, সেগুলো হচ্ছে কপুলেটিভ ভার্ব। অ্যাকচুয়ালি এই কপুলেটিভ ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ব ধরা হয় এখানে, কি বললাম, লিঙ্কিং ভার্ব ধরা হয়, মানে এই কপুলেটিভ ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই কপুলেটিভ ভার্ব এক ধরনের কি লিঙ্কিং ভার্ব। অপশনে দুটো একসাথে থাকবে না, জীবনও থাকবে না এখানে, হয় কপুলেটিভ ভার্ব থাকবে না লিঙ্কিং ভার্ব থাকবে, ওকে, দুটার মধ্যে একটা থাকবে এখানে। তো আমি একটা আপনাদের এক্সাম্পল দিচ্ছি এখানে, বললাম যে দ্য ডগ ওয়েন্ট ম্যাড। দেখুন আপনি এখানে ভালো করে বুঝুন, এখানে ইনট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, এই ওয়েনটা কি বলুন তো, আমরা চাই, ওকে, এটা কোন ধরনের ভার্ব বলুন তো ভাই, ইনট্রানজিটিভ ভার্ব হবে। কারণ কি বলুন তো, ইনট্রানজিটিভ ভার্ব সেনার ওয়াই কি বলুন তো আপনার এখানে, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, ডগ কি হতে চায় এখানে, ম্যাড হতে চায় এখানে, কি চায়, ম্যাড হতে চায়, বুঝছেন ব্যাপারটা? তাহলে কে ম্যাড হতে চায় এখানে, হ্যাঁ, কে ম্যাড হতে চায় এখানে, এখানে কি ম্যাড হতে চায়, বা এখানে আপনার কি বলুন তো আপনার এখানে কাকে ম্যাড হতে, এটা কি হলো আমাদের কে ম্যাড হতে চায়, তাহলে কে কে দ্বারা প্রশ্ন হচ্ছে এখানে, তাহলে আমাদের কি ম্যাড মানে ডগ হবে এখানে, কি হবে, ডগ, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এখানে ক্লিয়ার, এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা আমরা বুঝছি এখানে। কারণ ইনট্রানজিটিভ ভার্ব ম্যাড, পাগল না, এটা কি অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ, তার মানে আপনার ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ক্লিয়ার। এটা আমরা কি বুঝাবো এখানে, কপুলেটিভ ভার্ব এখানে। এই কোশ্চেনটা আপনার 14তম নিবন্ধনে আছে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারীতে আসছে কোশ্চেনটা, কুয়েটে আসছে, অনেক জায়গায় এই কোশ্চেনটা আছে এখানে। দ্য ডগ ওয়েন্ট ম্যাড, ডিউতে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে এখানে, কুয়েটে আসছে এখানে, তারপর আপনার এখানে এনটিসিআরটিতে আসছে এখানে, বুঝছেন ব্যাপারটা? তো এই তার মানে আমাদের এখানে কপুলেটিভ ভার্বটা বুঝলাম, এই কপুলেটিভ ভার্বটা হচ্ছে এক ধরনের লিঙ্কিং ভার্ব এখানে, কি ভার্ব এখানে, লিঙ্কিং ভার্ব এখানে, ওকে। তাই থিঙ্ক আমরা এটা বুঝছি এখানে, আমরা আর ভার্বের আগাবো না এখানে, ঠিক আছে। তো একটা কাজ আপনার নিজে করতে পারেন একটু, সেটা হচ্ছে আপনার কি কমন ভার্ব এখানে করতে পারেন, কমন ভার্ব, ওকে। সেমি মডেল, ও একটা বিষয় তো লিখিনি এখানে, সেমি মডেল ভার্ব এখানে, ওকে, সেমি মডেল ভার্ব এখানে, সেমি মডেল ভার্ব এখানে, ওকে, সেমি মডেল ভার্ব। এই ভার্বগুলো একটু মুখস্থ করবেন এখানে, এই সেমি মডেল, এগুলো খুবই ব্যতিক্রম ভার্ব এবং আসে পরীক্ষা এখানে, ওকে। মনে রাখবেন এখানে জাস্ট নিড ডিয়ার ইউজ টু, হচ্ছে আমাদের সেমি মডেল ভার্ব, বুঝছেন ব্যাপারটা কি বললাম, নিড ডিয়ার ইউজ টু হচ্ছে আপনার এখানে সেমি মডেল ভার্ব, মনে রাখবেন এখানে নিড ডিয়ার ইউজ টু হচ্ছে সেমি মডেল ভার্ব, হচ্ছে সেমি মডেল ভার্ব, বুঝছেন ব্যাপারটা? এটা পরীক্ষা অনেকবার আছে, পিএসসি তে আছে এই কোশ্চেনটা এখানে, যে হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মডেল ভার্ব এখানে, ওকে। এরকম একটা কোশ্চেন আসছিল এখানে, যে আসলে অপশন ছিল এরকম যে আপনার এখানে ক্যান কুড, বি নাম্বার অপশন ছিল এখানে নিড ডিয়ার, সি নাম্বার অপশন ছিল এখানে উইল উড, আর ডি নাম্বার ছিল মাস্ট শুড এখানে, ওকে। তাহলে অ্যান্সার কিন্তু আপনার এখানে কি নিড ডিয়ার, ওকে, নিড আর ডিয়ার এখানে, ক্লিয়ার, নিড ডিয়ার। তারপর এখানে মাধ্যমিকে একটা আসছিল এখানে, যে আপনার নিড, এখানে বলা আসলে এরকম যে করিম নিড নট থিঙ্ক থিঙ্ক অফ জব, এখানে, ওকে, থিঙ্ক অফ জব এখানে। তাহলে আমাদের হচ্ছে নিডটা আমাদের কোন ধরনের ভার্ব এখানে, নিডটা হচ্ছে সেমি মডেল ভার্ব, ওকে। আচ্ছা, এটা মাধ্যমিক শিক্ষকে আসছে আর কি, যাই হোক, মডেল ভার্ব এগুলো আমাদের কিন্তু খুব বেশি পরীক্ষা আসে আর কি, যাই হোক আমরা এখানে পড়বো ইনশাল্লাহ এগুলো। আপনি চাইলে কমন ভার্ব পড়তে পারেন, কমন ভার্ব মানে কি, যে সকল ভার্ব সাবজেক্ট নিজে, মানে সাবজেক্ট নিজে কাজ সম্পূর্ণ করে তাদেরকে বোঝায় এখানে, মানে মানে যে সব ভার্ব সাবজেক্টের কাজ সম্পূর্ণ করে এখানে, ওকে। আচ্ছা, যাই হোক এগুলো দরকার নেই, এগুলো আমাদের পড়লেই মোটামুটি হয়ে যাবে এখানে। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং পপুলার ভার্ব এখানে, এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু আপনার এখানে লাগবে এখানে। যাই হোক আমরা এখানে বুঝলাম এগুলো, তারপরে আমরা এখানে আর ভার্ব নিয়ে আর কোনো কথা বলবো না ইনশাল্লাহ। নেক্সট টপিকস আমাদের হবে কি বলুন তো আপনি এখানে, আমরা পার্টিসিপল এবং জিরান নিয়ে কথা বলবো, কারণ আমাদের এইটাতে অনেকের সমস্যা পার্টিসিপল এবং জিরানে,
এবং আমারও একটা সময় খুব সমস্যা ছিল, এখনো মোটামুটি আছে, আমিও ইনশাল্লাহ সবগুলো মানে দূর করে দেবো। অনেক সময় মিনিং এ দুটো একই মতো হয়ে যায়, এখানে নাউনের মতো হয়ে যায়, যা করলে আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ সব দেখবো এখানে। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।